শ্রী বিষ্ণু পুরাণের প্রথম অধ্যায়ে শ্রী সুত, শ্রী পরাশর মুনি এবং শ্রী পুলস্ত্য মুনির কথোপকথনের মাধ্যমে আমরা গ্রন্থের উপতঘাত মানে ভূমিকা সম্পর্কে একটি ধারণা পেয়েছি। আমি প্রথম অধ্যায়ে শ্রী সুত, শ্রী পরাশর মুনি এবং শ্রী পুলস্ত্য মুনির সম্পর্কে বলিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাহলে চলেন জেনে নিই এই মহান ঋষিরা কে ছিলেন। শ্রী সুত ছিলেন শ্রী পরাশর মুনির শিষ্য এবং শ্রী পরাশর মুনি ছিলেন মহর্ষি শক্তিমুনি এবং মাতা অদৃশ্যন্তীর সন্তান। মহর্ষি শক্তিমুনি হলেন মহর্ষি বশিষ্ঠর সন্তান এবং শ্রী পুলস্ত্য মহর্ষি বশিষ্ঠর ভাই, এবং এনারা দুজন শ্রী ব্রহ্মার সপ্তম মানসপুত্রের মধ্যে দুজন। আপনারা হয়তো অনেকেই জানেন শ্রী ব্রহ্মার 7 জন মানসপুত্র ছিল, যাদের নাম হল মারীচি, অত্রি, পুলস্ত্য, পুলহ, ক্রোত, বশিষ্ঠ এবং কৌশিক। তাদের মধ্যেই ছিলেন মহর্ষি বশিষ্ঠ এবং মহর্ষি পুলস্ত্য। তাহলে চলেন আজকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ব 24 তত্ত্ব বর্ণনা প্রসঙ্গে জগতের উৎপত্তি ক্রমের বর্ণনা এবং শ্রী বিষ্ণুর মহিমা। এখানে 24 তত্ত্বের কথা বলা হয়েছে। সনাতন বা হিন্দু দর্শন অনুযায়ী 24 তত্ত্ব হল মানবদেহ ও সৃষ্টির মূল উপাদান সমূহ, যা মূলত সাংখ্য দর্শন এবং ভগবত পুরাণে বর্ণিত হয়েছে। এটি মানুষের দেহ ও মন গঠনের 24টি মৌলিক উপাদানকে নির্দেশ করে। এই 24টি উপাদানের সমন্বয়ে জড়দেহ এবং তার সাথে যুক্ত মন, বুদ্ধি, অহংকার গঠিত হয়। এই তত্ত্বগুলো দেহাত্মবোধ কাটিয়ে আত্মজ্ঞান লাভের পথ দেখায়। তাহলে চলুন পাঠটি শুরু করা যাক। শ্রী পরাশর বললেন, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর রূপে জগতের উৎপত্তি, স্থিতি ও সংহারের কারণ এবং নিজ ভক্তদের সংসার সমুদ্র থেকে উদ্ধার করেন, সেই বিকাররহিত শুদ্ধ অবিনাশী পরমাত্মা, সর্বদা একরস, সর্ববিজয়ী ভগবান বাসুদেব বিষ্ণুকে নমস্কার। যিনি এক হয়েও নানারূপ সম্পন্ন, স্থূল, শুষ্কময়, অব্যক্ত এবং ব্যক্ত রূপ এবং মুক্তির কারণ, যে বিশ্বরূপ প্রভু বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং সংহারের মূল কারণ, সেই পরমাত্মা শ্রী বিষ্ণু ভগবানকে নমস্কার। এই শ্লোকটিতে ভগবান বিষ্ণুর বিশ্বরূপ এবং মহিমা বর্ণনা করা হয়েছে। এটার সহজ অর্থ হল, এক হলেও বহুরূপে যিনি প্রকাশিত হন, যিনি সারা বিশ্বজগতের মধ্যে ব্যক্ত এবং যিনি মোক্ষ বা মুক্তির কারণ, সেই বিশ্বরূপ প্রভু বিষ্ণু, যিনি এই জগতের সৃষ্টি, স্থিতি মানে রক্ষা এবং সংহার মানে ধ্বংস, এই তিনটিরই মূল কারণ, সেই পরমাত্মা ভগবান বিষ্ণুকে আমি প্রণাম জানাই। 4 থেকে 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি বিশ্বের অধিষ্ঠান, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সর্বপ্রাণীতে স্থিত, পুরুষোত্তম এবং অবিনাশী, যিনি পরমার্থত অতি নির্মল জ্ঞান স্বরূপ, কিন্তু অজ্ঞতাবশত নানা পদার্থ রূপে পতিত হন, এবং যিনি জগতের উৎপত্তি ও স্থিতিতে সমর্থ এবং তার সংহারকারী সেই জগদীশ্বর অজ, অক্ষয় এবং অব্যক্ত ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করে তোমাকে সে সমস্ত প্রসঙ্গ ক্রমশ শোনাচ্ছি, যা দক্ষ ইত্যাদি মুনি শ্রেষ্ঠদের জিজ্ঞাসায় পিতামহ ব্রহ্মা তাদের বলেছিলেন। এই শ্লোকটির মানে হল, যিনি সমগ্র জগতের আশ্রয়, সূক্ষ্ম এবং স্থূল, সব রূপে সর্বত্র বিরাজমান, চিরস্থায়ী ও জ্ঞানস্বরূপ, যিনি সৃষ্টি, পালন ও সংহার করেন এবং অজ্ঞতার কারণে মানুষ তাকে নানা রূপে দেখে, সেই অবিনাশী পরমাত্মা ভগবান বিষ্ণুকে প্রণাম করে ঋষিদের প্রাচীন জ্ঞান বর্ণনা করা হয়েছে, যেটি শ্রী ব্রহ্মা ওনাদের শুনিয়েছিলেন।